হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাসন্তী মাঝি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি পুরো সকাল থেকে বিকেল পর্যন্ত কি করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এটা আমার মেয়ে, এখন মেয়ে সকাল হয়ে গেছে। সকালের প্রত্যেক দিনের মতো আমার সব কাজ হয়ে গেছে এবং এই যে রুমটা আছে এই রুমটা আমাদের মাটির। তো তাই এখানে এখন আমি গোবরের লেপ দেব। তো যারা যারা গ্রামের মানুষ আছে তারা খুবই ভালো করে জানে যে গোবরের লেপ কতটা শুদ্ধ, মানে কতটা শুভ হয়। তো আমি এখানে গোবরটাকে ভালো করে জল দিয়ে গুলে নিলাম এবং এখানে গোবরের লেপ দেব। আর আমার মেয়ে এই যে দেখছো এখন ঘুরে বেড়াচ্ছে। সকাল হলে ওর ঘুরতে যাওয়া চাই। তো তাই ওর দিদাকে, ঠাকুমাকে বলছে যে ঘুরতে যাবে। ওরা এখন ঘুরতে যাবে আর আমি এখন ঘরটা লেপ দিয়ে নিই। আমাদের এখানে আমরা যেখানে থাকি ওটা একটা গ্রামের মতনই হচ্ছে। গ্রামের কালচার সবই কিছু তো করতেই হয়, তাই না? যতই তোমার পাকা বাড়ি থাকুক কিন্তু মানে গোবরের লেপটা দেওয়া চাই, এটা তো শুদ্ধ। তো দেখুন আমি এখানে গোবরের লেপ দিচ্ছি। এবং এখানে আমার গোবর দেওয়া লেপ দেওয়া হয়ে গেছে এবং আমার একটু বেঁচে গেছিলো, সেটা আমি আমাদের বাগানের যে গাছগুলো আছে সেখানে দিয়ে দিলাম। তো আমার সব কিছু হয়ে গেল কাজটা, এবং আমি নাস্তার জন্য আমি রেডি করে নিয়েছি। আজকে আমি চাউমিন বানাবো। তো তার জন্য দেখুন আমি এখানে সব কিছু কেটে নিয়েছি এবং আমার এটা ভাজা হয়ে গেল। তো ফ্রেন্ডস, আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে আমাকে নিশ্চয়ই জানাবেন ফ্রেন্ডস, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তো দেখুন আমি এখানে ম্যাগি বানাচ্ছি। যারা যারা ম্যাগি বানাতে জানেন না তারা দেখে নিন, আশা করি সবাই জানেন, তবু বলে দিচ্ছি, দেখে নিন যারা জানেন না। এবং আমার দেখো এটা দুপুরবেলা হচ্ছে। দুপুরবেলাতে আমি এখানে বেগুন ছাড়াচ্ছি, বেগুন পোড়া। শীতকালে বেগুনের পোড়া খেতে খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? বেগুন পোড়া হয়ে গেছে, বেগুনটা ছাড়াচ্ছি। এবং বেগুনটা ভর্তা করে নিলাম এখানে। এই যে আমাদের এটা খাবারের মেনু, খুবই সাধারণ করেছি আজকে, নিরামিষ। এবং এখানে দুপুরবেলাতে আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা এখানে আছে, বসে আছে, রোদ দেখছে। এখানে দেখো এটা আমাদের গাছের হলুদ, এটা সেদ্ধ করা হয়ে গেছে এবং শুকনো করার পর এটা ছোট ছোট করে ভেঙে দিয়েছি। এবং এটা এরপর এটাকে মানে পাউডার করব। বাড়ির জিনিস মানে যেটা হয় ওটা যদি আপনারা বানিয়ে খান খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে। বাজারে তো অনেক রকমই পাওয়া যায় কি, তাই তো? কিন্তু বাড়িতে যেটা হয় সেটা খাওয়ার আলাদাই আনন্দ। এবং যেটা সবথেকে বড় কথা, যেটা আমার মনের ইচ্ছা, যেটা আমার স্বপ্ন পূরণ, সেটা হচ্ছে সেলাই। আমার বিয়ের আগে থেকেও সেলাই শেখার খুবই ইচ্ছে ছিল ফ্রেন্ডস। তো এখানে শ্বশুরবাড়িতে এসে শিখছি এবং খুবই তাড়াতাড়ি 1 মাসের মধ্যে আমাকে বলেছিল তোমাকে শিখিয়ে দেবো। এবং সত্যি আধা দিন হয়ে গেছে, আমার প্রায় আধা শেখানো হয়ে গেছে। আর সবই শিখে গেছি, খুবই তাড়াতাড়ি শিখে গেলাম। ব্লাউজ বানানো, পাজামা বানানো, ফ্রক বানানো,
নাইটি বানানো, সায়া বানানো এগুলো সবই শিখে গেছি। এবং এখানে আমি বানিয়ে দেখাচ্ছি একটা পুরোনো কাপড়ে, যেটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট, হচ্ছে সেমি পাটিয়ালা প্যান্ট। যে এই মাসি, এ আমার মাসি হবে, ও আমাকে শিখিয়ে দিচ্ছে। খুবই ভালো, আমাদের বাড়িতে এসে পরে শিখিয়ে দেয়। ফ্রেন্ডস, আমি ভিডিওটা বেশিটা বানাচ্ছি না, আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন ফ্রেন্ডস। দেখুন আমার এখানে ব্লাউজ বানানো হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এখনের জন্য বাই। ভালো থাকবে ফ্রেন্ডস, আপনাদের সাথে আমার দেখা হবেই। এরপর আমি চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার জন্য। সময় থাকে না, বাট সময় বার করে আমি আপনাদের সাথে নতুন নতুন ব্লগ ভিডিও করব। এবং আমার দেখো ঘরগুলো পুরো নোংরা হয়ে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো ফ্রেন্ডস, বাই বাই, টেক কেয়ার।